আদেশ করুন মহারাজ। এই তো আপনার দুলালকে ধরে নিয়েছি। পিতা পিতা বেরিয়ে যা। মাতা কি বলছেন আপনি? আমাদেরকে ডেকেছে। কি ওরে বলুন কি জন্য ডেকেছে? বলুন, জন্য আমাদের কি ডেকেছি? অপরাধ করেছি কি বলুন? অপরাধ করেছিস তা তোরা জানিস না? না, তোরা পিতা। তোর মায়ের মন্দিরে প্রবেশ করেছিস। দাদা আরে দুলাল, দাদা দুলাল। কি অপরাধ করেছি পিতা আমরা দুটি ভাই। বিচার করুন মহারাজ, বিচার করুন। বলুন। কি অপরাধ? আমাদেরকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হাই গো কি কারণে মাছের পিতা হাতের চাবুক দিয়া গো, হাতের চাবুক দিয়া। দাদা না হ্যালো, হ্যালো। দাদা 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 হ্যালো। দাদা শিশু কালে পালছেন পিতা দুধ কলা খাওয়ায়। আমাকে মেরো না মা, না না না। হাই গো আজ কেন মারছেন পিতা পিতা ইয়া গো পিতা ইয়া। দাদা 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 বলুন কি করেছি? বিধি এই ছিল কপালে। দাদা রে, দাদা মাগো আমরা কি এমন অপরাধ? হাই গো শিশুকালে কেন প্রীতি মাহারা করিলে গো, মাহারা করিলে। দাদা না, দাদা না, দাদা দাদা না। কি অপরাধ করছি পিতা বলে দেন না মনে। মা, না, 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 দাদা হাই গো কি কারণে মারছেন পিতা হাতের চাবুক দিয়ে গো, হাতের চাবুক দিয়ে। মাগো আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। দাদা আমার দুলাল মরে যাবে, দুলাল। আরে দুলাল। আপন মাতা থাকলে বেঁচে তুই লালই তো কুলে। দাদা তুই কেউ নেই। দাদা বিচার করুন মহারাজ। বিচার করব। বিহি মাতাকে মহারাজ
করি পায়ে পড়ি ক্ষমা করেন মোরে দাদা হাই গো কি কারণে মারছেন পিতা হাতের চাবুক দিয়ে গো হাতের চাবুক দিয়ে মহারাজ বিচার করুন মহারাজ বিচার করুন ক্ষমা করে দাও ক্ষমা করে দাও পিতা দাদা দাদা পিতা পিতা গো বিচার করুন মহারাজ বিচার করুন বিচার করব আমি যে বিচারক, কিন্তু বিচারের পূর্বে মীর কাসেম আলী খাঁর একান্তই প্রয়োজন। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম আলী খাঁ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি কি মহারাজ, এ আমি কি দেখতে পাচ্ছি মহারাজ? আপনি সিংহাসনে উপবিষ্ট হব, মন্ত্রী জং বাহাদুর আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার বাম পাশে কাল নাগিনীর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে ছোট রানী, অথচ আপনার দুটি সন্তান আপন দুলাল দুলু সজ্জায় লঞ্চিত হব। একটি বারের জন্য কি আমি জানতে পারিবে এই মাতৃহারা দুটি সন্তান আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি ওদেরকে চাবুকের পর চাবুক মারছেন? মীর কাসেম আলী খাঁ, অবশ্যই তুমি জানতে পারবে কেন চাবুকের পর চাবুক মারছি। তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার দুটি সন্তানকে লেখাপড়া শেখার জন্য, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তুমি তাদেরকে এমন একটা শিক্ষা গুরুর কাছে দিয়েছ যার ফলে আমার উচ্চ মাত্রাটা নিচু হয়ে গেছে। না না মহারাজ, না, আমি আপন দুলালকে এমন কোন শিক্ষা গুরু মাস্টারের হাতে তুলে দিয়ে নিবি যার শিক্ষায় আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। আপনি শুধু একবারের জন্য খুলে বলুন ওরা এমন কি অপরাধ করেছে আমি জানতে চাই। মীর কাসেম, ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। হাসালেন মহারাজ, হাসালেন। ওগো ধর্মপুরের নেই বিচারক, আপনি তো ভালো করেই জানেন ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা কোনো অন্যায় নয়। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের বুকে মাথা রেখে ঘুম পড়বে, মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এটাই স্বাভাবিক। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করা তো কোনো অন্যায় নয় মহারাজ। আমিও তাই বলেছিলাম মীর কাসেম আলী খাঁ ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মায়ের দুগ্ধ পান করবে, মায়ের বুকে ঘুমাবে। আমিও তাই বলেছিলাম, কিন্তু ওরা যে মায়ের দাবিতে প্রবেশ করেনি, তবে ওরা প্রবেশ করেছে প্রেম ভিক্ষা না ছোট রানী, না এই কথা আপনার মুখে প্রকাশ করবেন না ছোট রানী। ওগো ছোট রানী, আপনার কি মনে আছে সেই দিনের কথা যেদিন আপনি হাসতে হাসতে বলেছিলেন আপন দুলালের মা হয়ে এই প্রাসাদে এসেছেন? ওগো ছোট রানী, আজ কেন বিমাতার মতো এই সন্তান দুটি নামে মিথ্যে হেনক্তি দিচ্ছেন? ওগো ছোট রানী, আপনার এই কথা দাবা এই পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারবে, এই রাজ্যের প্রত্যেকটা প্রজা বিশ্বাস করতে পারবে, আকাশ বিশ্বাস করতে পারবে, পাতাল বিশ্বাস করতে পারবে, বিশ্বাস করতে পারবে আপনাদের 33 কোটি দেবতা। কিন্তু এই মুসলিম এ কথা কখনো বিশ্বাস করবে না। এই বানোয়াট এ মিথ্যে হবে, এ সম্পূর্ণই মিথ্যে হবে, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না করো তাতে আমার কিছু আসে যায় না। তুমি জানো ওদেরকে আমি মাতৃস্নেহে লালন পালন করতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে আমার মায়ের মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা।